হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তো ভালো আছি, তোমরা কেমন আছো? তো আমরা 15ই আগস্টের দিন সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম। তো 15ই আগস্টের দিন কিন্তু সবাই একটু ঘুরতে বেরোতে বেশ ভালোই বাসে, তেমনি আমারও ভীষণই ভালো লাগে ঘুরতে। তো আমরা আজকে সবাই মিলে ঘুরতে বেরিয়ে গেলাম। আমরা বলতে এখানে আমি, আমার বর, আমার দাদা বৌদি আর আমার দাদার মেয়ে। ওর ভালো নাম হচ্ছে আয়েশা, কিন্তু আমি ওকে আদর করে সোনামণি বলে ডাকি। তো যাই হোক, প্রথমেই আমরা গাড়িতে তেল ভরে নিলাম, তারপর আবার বেরিয়ে পড়লাম। তো দেখো ভিউটা কত সুন্দর আসছে, আর আমরা যাচ্ছি আসাম। আমি এর আগে কোনো দিনই আসামে যাইনি। আসাম নাম শুনলেই আমার ভীষণ ভয় লাগতো। আগে কিন্তু টিভি খুললেই বা মোবাইলে সবসময় দেখতাম আসামে ভীষণ গণ্ডগোল হতো, যার জন্য আসাম নামটা শুনলেই ভীষণই ভয় লাগে। তবে আমি এবার গিয়ে যা অভিজ্ঞতা হলো, সেরকম কোনো ব্যাপার নেই। তো যাই হোক, এই হচ্ছে আসামের গেট। আমরা কিন্তু আসামের ভেতর ঢুকে পড়লাম, আর ওই গেটের ওই পারে বেঙ্গল, মানে ওয়েস্ট বেঙ্গল, আর এদিকটা কিন্তু আসাম রাজ্যে আমরা ঢুকে গেলাম। তো দেখো সেম একই রকম, তবে বাংলা ভাষার সাথে কিন্তু অ্যাসামিজ ভাষার অনেকটাই মিল আছে, মানে লেখা অনেকটাই বোঝা যায়। তো যাই হোক, দেখো এখানে কিন্তু বেশ ছোট ছোট পাহাড় আছে, আমার কিন্তু বেশ মজাই লেগেছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এত গাছপালা রাস্তার ধারে দেখাই যায় না, প্রচুর গাছ কাটা হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু আসামের চারদিকটা দেখো পুরো সবুজে সবুজ। আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। তো কিছুক্ষণ রাস্তা যাওয়ার পরই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল। প্রায় আসামের আমরা অর্ধেক চলে গেছিলাম, তারপর বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আমরা যেই মন্দিরে যাব, মহামায়া মন্দির, সেই মন্দিরের প্রায় কাছাকাছি চলে এসেছি। দেখো মন্দিরের গেটটা কিন্তু এখান থেকেই দেখা যাচ্ছে, আর মনে হচ্ছে একটু উঁচুর দিকে যেন উঠছি। আর মন্দিরটা কিন্তু একটু উঁচুতেই ছিল, যার জন্য আমাদের গাড়িটা নিয়ে একটু মন্দিরের দিকে, মানে একটু উঁচুর দিকে উঠতে হয়েছিল। আর এতটাই বৃষ্টি শুরু হয়েছিল যে গাড়িটা এখানে পার্কিং করা যাচ্ছিলই না। আমরা ছাতাও নিয়ে আসিনি, যার জন্য গাড়ি থেকে নামতেও পারছিলাম না। তো আমরা একদম সোজা মন্দিরের সামনে গিয়েই নেমেছিলাম। তো দেখো মন্দিরের ভিতরে কিন্তু আমরা চলে আসলাম। তো এখানেই আমরা নেমে যাব। তো এখানে কিন্তু গাড়ি ঢুকতে দেওয়া হয় না, তবে বৃষ্টির জন্য আমাদের এতটুকু ছাড় দিয়েছিল। তো দেখো মন্দিরে কিন্তু আমরা ঢুকে পড়ছি। তো আমি আগেই চলে এসেছিলাম, আমার বর আর বৌদি আর হচ্ছে সোনামণি, ওরা পেছনে আসছে। তো বৃষ্টির দেখো পুরো ভেসে গেছে, কিন্তু এতটাই বৃষ্টি নেমেছে এখানে যে কথাটা পর্যন্ত শোনা যাচ্ছিল না। তো তারপর কিন্তু আমি আগে চলে এসেছিলাম জন্য, তো আমি আবার বললাম বৌদিকে যে আমাকে একটু ভিডিও করে দাও, আমি কিন্তু আবার জলের মধ্যে হেঁটে আসবো। আর আমার কিন্তু বৃষ্টিতে ভিজতে বেশ ভালোই লাগে। তবে এতটাই গরম পড়েছিল সেদিন, বৃষ্টিতে ভিজলেও তেমন কোনো একটা ব্যাপার ছিল না। তবে ড্রেস তো এখানে নিয়ে যায়নি, যার জন্য সমস্যা। তো যাই হোক, মন্দিরটা কিন্তু আজকে বেশ ফাঁকাই ছিল। আর আমাদের একটাই আফসোস হচ্ছে যে মন্দিরটাতে গিয়ে কিন্তু আমরা ঠাকুরকে দেখতেই পারিনি, ঠাকুরের দর্শন আমরা করতে পারিনি। শুধু এভাবে বসেই সময় কাটিয়েছিলাম। আর দেখো কতটা বৃষ্টি হয়েছে, একদম চারদিক পুরো ভাসিয়ে দিয়েছে বৃষ্টিতে। আমরা যদি সকালবেলার দিকে আসতাম তাহলে কিন্তু আমরা ঠাকুরের দর্শন করতে পারতাম। আর এখানে কিন্তু মা কালীর মন্দির, তবে আমরা কিন্তু ঠাকুর দর্শন করতে পারিনি, এটাই ভীষণ খারাপ লেগেছিল। আর আমরা জানতামও না পুজোর টাইম কখন। পরে শুনতে পারলাম এখানে নাকি পুজো সকালেই হয়ে যায়। তো যাই হোক, এবার তো আমাদের ভাগ্যেই ছিল না যে ঠাকুরের দর্শন হবে। তবে নেক্সট টাইম যদি যাই তাহলে অবশ্যই পুজো দিয়ে আসবো। দেখো মন্দির চত্বরটা কিন্তু পুরোপুরি ফাঁকা, এই টাইমটাতে কিন্তু মন্দিরে প্রায় ফাঁকাই থাকে। আর দেখো এখানে হচ্ছে ওপর থেকে জল পড়ছে, আর পাহাড় যে বললাম উঁচু উঁচু হালকা পাহাড় আছে, সেদিক থেকে জলগুলো সব নিচুর দিকে নেমে আসছে। আর এখানে দেখো বানরগুলো কি করছে, একদম প্রচুর বানর এখানে, ছোট ছোট বানর, যা দেখলে ভয় লাগে ভীষণ, আর সামনে তেড়ে আসে। আর যদি হাতে কিছু থাকে একদম কেড়ে নিয়ে নেয়, যার জন্য ভীষণই ভয়ে ছিলাম। তো যাই হোক, আমরা মন্দির ঘুরে কিছুক্ষণ বসে তারপর আবার বেরিয়ে পড়লাম। বৃষ্টি কিন্তু তখনও কমেনি। তো দেখো এখানে কিন্তু খুব একটা লোকজনও ছিল না, আমরাই ছিলাম আর দু একজন লোকজন ছিল। তারপর আমরা আবার গাড়িতে উঠে পড়লাম, এখন আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম। ওপরেও যাওয়ার রাস্তা ছিল, অনেক সিঁড়ি ছিল। বসায় চাকার উপরে না এক গ্যাসও ছিল, বিশাল উঁচু পাহাড়টা। হ্যাঁ, ওখানে গেলে দেখে শুনে। সবাই ওখানে গিয়ে বসে থাকে একটু। ওই যে মন্দিরের ওই যে পাশে। যা রেস্ট করে একটু আমরা প্রায় হাফ ভিজেই গেছিলাম। দেখো গাড়িতে উঠতে গিয়ে অনেকটাই ভিজে গেছিলাম। আর আমরা এতটাই তাড়াহুড়োতে গেছিলাম, মনেই হচ্ছিল না যে বৃষ্টি হবে, যার জন্য ছাতাও নিয়ে যাওয়া হয়নি। আর ভাবলাম গাড়িতেই তো গেছি, ছাতা নিয়ে আর কি করব। তো যাই হোক, কিছুক্ষণ রাস্তা পেরিয়ে আসার পর দেখি এদিকটা পুরো রোদ উঠে আছে, একদমই বৃষ্টি নেই। দেখো আকাশটা একদমই বৃষ্টি নেই, কোনো মেঘলাও দেখা যাচ্ছে না।
মন্দিরের আশপাশ এরিয়াতেই একটু বৃষ্টি হয়েছিল, তারপর কিছুটা রাস্তা পেরিয়ে এসে একদমই পরিষ্কার, কোনো বৃষ্টির কোনো ছাপই পাওয়া যাচ্ছিল না এখানে। তো আমরা কিন্তু বেশ সুন্দর মজা করেই আসছিলাম। আর এখানকার রাস্তাঘাটগুলো বেশ ভালো লেগেছে আমার, চারপাশে প্রচুর গাছপালা আর রাস্তাটা কিন্তু খুবই ভালো লেগেছে, এই ফরেস্টের ভেতর দিয়ে রাস্তাটা খুবই ভালো লেগেছে আমার। আর এখানকার বাড়িঘরগুলোও একটু অন্যরকম। আর এখানে না প্রচুর আর এখানে ব্রহ্মপুত্র নদের জলই এসে এখানে জমে আছে, এই জল সারা বছরই থাকে। আর এখানে কিন্তু প্রচুর মাছ হয়, আর আসামে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায়, তাজা তাজা মাছ পাওয়া যায়। আর এখানে দেখো কিছুটা পেরিয়ে আবার একটু প্রপার এরিয়ায় চলে আসলাম। আর মন্দিরটা একটু ভেতরেই ছিল, মানে মেন রোড থেকে কিন্তু মন্দিরটা বেশ ভেতরে ছিল। তবে জায়গাটা ভীষণই সুন্দর লেগেছে আমার কাছে। এখানে না একটা জিনিসই শুধু ভালো লাগেনি, খাবার দাবার। আমার এখানে কোনো খাবার দাবারই ভালো লাগেনি, জানি না কেন। আর আমরা কিছু খাইও নি বাইরে। আর কিছুক্ষণ পরপরই দেখছিলাম চারদিকে শুধু জল জমে আছে। তো আসামটা কিন্তু খুব নিচু জায়গা, তো যার জন্য এখানে প্রচুর জল জমে। আর নৌকো চারদিকে ভর্তি, নৌকো লঞ্চ এসব চারদিকে ভর্তি, যেটা কিনা আমাদের এখানে একদমই দেখা যায় না। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এটা একদমই দেখা যায় না। আর এখানে প্রচুর ভালো ভালো মাছ পাওয়া যায়। আর দেখছিলাম লোকে খুব মাছ মারছে এখানে। তো সেখানে আমরা আর গাড়ি থেকে নেমে মাছ মারা দেখিনি, তো গাড়ির ভেতর থেকেই দেখছিলাম। তারপর আবার আমরা সেখান থেকে চলে আসলাম অন্য জায়গায় একটু ঘুরতে। অন্য জায়গায় বলতে মন্দির থেকে বেশ অনেকটা দূরেই এখানে হচ্ছে ব্রহ্মপুত্র নদের একটি ঘাট, যা দেখতে অপরূপ সৌন্দর্য, যা তোমাদের সাথে ভাষায় প্রকাশ করতে পারবো না। আর এখানে এত ভিড় হয়েছিল যে ছবিই তোলা যাচ্ছিল না। আর এখানে কিন্তু আই লাভ ধুবড়ি লেখা ছিল, তো এটা হচ্ছে ধুবড়িতে। আর এই সেই ব্রহ্মপুত্র নদ, দেখো এটা হচ্ছে সন্ধ্যের আগে আগে, খুবই সুন্দর লাগছে দেখতে। নদীটা এতটাই, নদী না, এটা হচ্ছে নদ। তো নদটা এতটাই বড় ছিল, ওই যে পাড়টা দেখা যাচ্ছে ওটা কিন্তু নদীর শেষ প্রান্ত না, ওটা হচ্ছে ওখানে চর পড়েছে, চরটা পেরিয়ে আবারও জল ছিল বেশ অনেকটাই দূর, এপার থেকে ওপারটা দেখাই যাচ্ছিল না। তো আর এখানে দেখো লঞ্চগুলো দেখা যাচ্ছে। আমি প্রথমবার এভাবে লঞ্চ দেখলাম, এই জলপথে আমি কোথাও যাইনি। আর নদীতে এত জল ওপর থেকে দেখেই ভীষণ ভয় লাগছিল। আর আমি ব্রহ্মপুত্র নদ ফার্স্ট টাইম দেখলাম। আর এখানে কিন্তু প্রচুর ভিড় হয়েছিল, একদম হাঁটাই যাচ্ছিল না। আর এখানে হয়েছে সোনামণি গাড়িতে চড়বে, তো অন্যান্য বাচ্চারা কিন্তু এখানে গাড়িতে চড়ছিল। এখানে বেশ মেলার মতো একটু জমেছিল। দেখো গাড়িতে ওঠার জন্য খুব ব্যস্ত হয়ে গেছিলো, খুব বায়না করছিল। তো দাদা আর বৌদি নিয়ে ওকে গাড়িতে উঠিয়েছিল। আর এখানে পেছন পেছন ওরা ঘুরছে, একটু ভয়ও পাচ্ছিল গাড়িতে ওঠার পর, তো কিন্তু বেশ মজাই করেছে। তারপর এখানে আইসক্রিম নিয়ে আসলো, তো আমরা কিন্তু সবাই মিলে বসে আইসক্রিম খেয়েছিলাম। আর এই আইসক্রিমটা কিন্তু খুবই ভালো ছিল খেতে। আমাদের ওখানকার আইসক্রিমগুলোর টেস্ট কিন্তু একটু অন্যরকমই হয়। আর ওখানে একটু বসার মতো জায়গা আছে। আর ওখানে অনেকগুলো ছেলে খুব সুন্দর গান করছিল, আর সবাই মিলে সুন্দর দাঁড়িয়ে দেখছিল, আর আমরা এখানে বসে থেকে শুনছিলাম। তো আমাদের কিন্তু বেশ ভালো লেগেছিল গান। আর এমন পরিবেশে গান, তারপর চারদিকে হচ্ছে ঠান্ডা হাওয়া, এভাবে জল, সব কিছু কিন্তু খুব ভালো লেগেছিল। আমাকে শুনতে বেশ অনেকক্ষণ ঘাটের ওখানে বসে থেকে আমরা একটু বাইরে বেরিয়ে আসলাম। তারপর দেখি এখানে বেশ অনেক দোকানপাট বসেছে মেলার মতো করে। তো আমাদের ওখানে কিন্তু মেলাতে খাবার দাবারের দোকান, তাছাড়া সাজগোজের দোকানপাটও ছিল। তো এখানে কিন্তু শুধু খাবার দাবারের দোকান, সাজগোজের কোনো দোকানপাট এখানে ছিল না। তারপর এখানে একটু ফুচকা খেয়ে নিলাম। তো ফুচকা কিন্তু এখানকার খুবই ভালো লেগেছে আমার খেতে। অন্যান্য খাবার দাবার যেমন তেমন, ফুচকা আর আইসক্রিমটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো এখানকার ফুচকাটা কিন্তু বেশ টেস্ট হয়। তারপর কিন্তু আমরা আবার খেয়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে গেছি। তো বেরিয়ে আর ভিডিও করিনি, একদম সোজা চলে এসেছি বাড়ির গলিতে। এতটাই টায়ার্ড ছিলাম যে রাস্তায় আর কোনো ভিডিও করতে ইচ্ছেই করছিল না, সারা রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো